হ্যালো বন্ধুরা, এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা দেখব যে কী করে আপনি আপনার বিজনেসে আপনার যারা কর্মচারী তাদেরকে অ্যাড করবেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা সবাই আজকেকার দিনে স্মার্টফোন ইউজ করে। তো হয়তো আপনি আপনার তরফ থেকে বিল করছেন, আপনার সাথে হয়তো আরও দুজন কর্মচারী যারা আপনার দোকানে কাজ করে, তারাও তাদের স্মার্টফোন ইউজ করে বিল করতে পারবে প্যারালালি। তো এতে কী হবে, এতে আপনার আরও কুইকলি খুব তাড়াতাড়ি বিল করার সম্ভাবনাটা থাকবে। কিন্তু এখানে যেটা ইম্পর্ট্যান্ট, যে আপনি অ্যাজ এ ওনার আপনার কী কী জিনিস দেখা যাবে সেগুলো হয়তো কর্মচারী নাও দেখতে পারে, কারণ সেগুলো তার জন্য হয়তো সেটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেটা আপনার, সেটা কর্মচারীর না দেখাই উচিত, রাইট? তো সেই জিনিসটা আমরা এখানে ডিসকাস করব। তো আমি জাস্ট নাও লগ ইন করেছি, আমি অ্যাপ্লিকেশনে গেলাম। তো আমি যে ভিউটা দেখতে পাচ্ছি, এটা আমি এখন অ্যাজ এ ওনার, রাইট? আমি এই আমার স্টোরের ওনার এখন। তো আমার যেটা ড্যাশবোর্ড, সেখানে গিয়ে আমি কর্মচারী সেকশনে যাব। সেখানে গিয়ে আমি আমার যে দুজন কর্মচারী তাকে আমি অ্যাড করতে পারি। এখানে দুটো উপায়ে আমি অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমি কর্মচারীর জন্য ডাইরেক্টলি একটা অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারি আমার এখান থেকে, এবং তারা সেই অ্যাকাউন্ট ইউজ করে তাদের কাজকর্ম করতে পারে। আরেকটা হতে পারে, যদি আমি কুইকলি কাউকে বলতে চাই, আচ্ছা তুমি আমার ফোনটাই নে, কিন্তু আমি তাকে মেনশন করতে চাই যে আচ্ছা রাইট নাও তুই আমার বিলটা বানাচ্ছিস, সেটার জন্য আমি দুটো ক্যাশিয়ারের অপশানে গিয়ে সেটা বানাতে পারি। তো আমরা একটা একটা করে দেখব। প্রথমে দেখা যাক, আমি অ্যাকাউন্ট যোগ করব। মনে করো আমার দোকানে আমার একজন নতুন কর্মচারী হচ্ছে, ফর এক্সাম্পল আহেলি। তো আমি আহেলির নামটা দিলাম, আমি আহেলির জিমেলটা দিলাম। এটা খুব দরকার, কারণ পরবর্তীকালে আহেলি যদি তার পিনকোড পাসওয়ার্ড চেঞ্জ করতে যায়, তখন সমস্ত মেল কিন্তু এখানেই যাবে। আমি একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিলাম আহেলির জন্য, নিয়ে অ্যাকাউন্ট বানালাম। তো এরপর কি করা যাবে, যখন আহেলির নামে একটা অ্যাকাউন্ট তৈরি হলো, তখন আহেলি ডাইরেক্টলি সেই অ্যাকাউন্টটা নিয়ে লগ ইন করতে পারবে এবং সে বিল করতে পারবে। এবার আমি সেইটা দেখাবো। আমি আবার একটা পোর্টাল খুললাম, যেখানে আমি আহেলির মেল আইডিটা দিলাম এবং আহেলির পাসওয়ার্ডটা দিলাম। ওকে, যখন আমি সাইন ইন করবো, তখন প্রথম যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে আহেলির ড্যাশবোর্ড কিন্তু কিছু দেখতে পাবে না, কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমার বিজনেসের, আমার দোকানের কী জিনিসপত্র, কত লাভ হয়েছে, লস হয়েছে, সেটা সবসময় মালিকের দেখা উচিত। হয়তো কর্মচারী সেটা না দেখাটাই উচিত, রাইট? সো ড্যাশবোর্ড শুধুমাত্র ম্যানেজার বা মালিকরাই দেখতে পাবে, কর্মচারীরা দেখতে পাবে না। তো প্রথম যে জিনিসটা দেখলে ড্যাশবোর্ড কিছু দেখতে পাবে না। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে সে বিল করতে পারবে সব কিছু, কিন্তু বিল করার জন্য যখন বিল করবে, তখন দেখবো যে বিলের জায়গাটাতে কে বিল করছে তার ক্যাশিয়ারে তার নামটা দেখা যাবে। তো আমি একটা বিল করে দেখাই প্রথমত। মনে করুন আমি একটা বিল করছি, যেখানে ধরুন 2 প্যাকেট আশীর্বাদ আটা নিচ্ছে। ফর এক্সাম্পল কাস্টমার হচ্ছে আমার প্রসেন, এবং আরেকটা অ্যাড করলাম, ধরুন রাইস অ্যাড করলাম। সেক্ষেত্রে আমি বললাম আমি 50 টাকা রাইস দিচ্ছি, তো প্রসেনকে 50 টাকা রাইস আমি অ্যাড করে দিলাম। এবার যখন আমি অ্যাড করব, তখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছ, যে কাস্টমার হচ্ছে প্রসেন, আর ক্যাশিয়ারের নামটাও এখানে কিন্তু দেখাচ্ছে যে আহেলি আমার বিলটা করেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, এবং যখন নেক্সট টাইম তুমি চালানে যাবে, সেখানেও তুমি দেখতে পাবে আহেলির নামটা এখানে উল্লেখ করছে যে এই বিলটা আহেলি এখনই বানিয়েছে। আরেকটা জিনিস তুমি এখানে অবজার্ভ করো, এই যে মজুদে দেখো, যখন আমি গিয়েছি, আমি যদি আমার যারা এমপ্লয়ি, যারা কাজ করে আমার কাছে, তারা কিন্তু কোনো কোয়ান্টিটি বা কোনো কিছু আপডেট করতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তার দাম যেন শুধুমাত্র মালিকই আপডেট করতে পারে, তার কর্মচারীরা যেন আপডেট করতে পারে, রাইট? তো সেই ফেসিলিটি এখানে দেওয়া হয়েছে, যাতে করে তারা কোনো রকমের আপডেট করতে না পারে বা কোনো ডিলিট করতে না পারে, রাইট? কিন্তু আমি যদি আমার মালিকের যে জায়গাটা, সেখানে যদি ইনভেন্টরি দেখি, আমি আগেও শো করিয়েছি, যেখানটাতে ইনভেন্টরিতে গিয়ে সে কিন্তু তার সমস্ত কিছু, মানে আপডেট, এডিট, কোয়ান্টিটি চেঞ্জ করা, ডিলিট করা, সব কিছু করতে পারবে। এবং এটা হওয়াটাই যত মানে উচিত, কারণ মালিক সব কিছু আপডেট করতে পারবে। তো এটা মালিকের পোর্টালটাতে গেলাম। নাও এবার আমি একটা জিনিস দেখতে পাবো, যখন মালিকের পোর্টালে আসবো, জাস্ট নাও আহিল একটা বিল করেছে। আমি যদি এখানে চালানে যাই, ইনভয়েসে যাই, তখন আমি দেখতে পাবো যে লাস্ট বিলটা পোর্শনকে আহিলি করেছে, রাইট? তো আমি এখান থেকে অবজার্ভও করতে পারবো যে কে বিলটা করেছে। আবার আমি যদি রিপোর্টিংয়ে যাই, তো রিপোর্টে গিয়ে আমি কিন্তু একদম যদি নিচে যাই, তখন দেখতে পাবো যে আমার এখানে যারা যতজন কর্মচারী আছে, তার মধ্যে কে কতজন বিল করেছে তার একটা কোয়ান্টিটিও আমি দেখতে পাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট, যে আমার এখানে কতজন কাজ করে, তারা কবে কত বিল করেছে, সেটা আমার খুবই জানা দরকার।
তো তারও একটা রিপোর্ট আমি রিপোর্ট সেকশনে দেখতে পাবো। তো এটা গেল একটা ওয়েতে যেখানে একজন আমি এই কর্মচারীর জন্য আমি পুরো ড্যাশবোর্ড বানিয়ে দিলাম, তার জন্য অ্যাকাউন্ট বানিয়ে দিলাম এবং তারা নিজের মতো করে কাজ করতে পারবে। ওটা খুবই ভালো জিনিস। কোনো সময় যদি তার মনে হয় থাকে, ধরুন আহিলি চায় যে তার প্রথমে যেটা আমি পাসওয়ার্ড সেট করেছিলাম সেটা চেঞ্জ করে অন্য কিছু করতে, সে এনি টাইম এসে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। ধরুন আমি এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, তাহলে নেক্সট টাইম যখন ও লগ ইন করবে তখন এই পাসওয়ার্ডটাই ইউজ করবে, যেটা মালিক তৈরি করে দিয়েছিল সেটা আর এখন ভ্যালিড নয়। ওকে, তো এটা গেল একটা ফ্লো। সেকেন্ড ফ্লোটা হচ্ছে যে যেখানে আমি আবার মালিকের ওনার্সে অ্যাকাউন্টে এলাম এবং সেখানে কর্মচারীতে গেলাম। ধরুন আমার কাছে আরেকজন কর্মচারী আছে যা সে চাইছে না ইমিডিয়েটলি এখন অ্যাকাউন্ট তৈরি করতে, তো তার জন্য আমরা কি করব যে তাকে ধরুন আমি ডাইরেক্টলি ক্যাশিয়ারে অ্যাড করে দিতে পারি একটা পিনকোডের সাথে। ধরুন আমি এক্ষেত্রে বললাম ধরুন চন্দনা হচ্ছে আমার আরেকজন ক্যাশিয়ার, তার জন্য আমি ডিজিট 1 2 3 4 একটা যে কোনো একটা র্যান্ডম পিন আপনি জেনারেট করতে পারেন। এবং নেক্সট টাইম কী করবে, যখন আপনি বিলিংয়ে যখন যাবেন তখন এখানে ক্যাশিয়ার নির্বাচন করুন। মানে আপনি মানে ওনার সে তার ফোনটা অন্যজনকে দিয়ে দিল, বললো আচ্ছা তুই বিল কর, আমার ফোনটা নিয়ে বিল কর, কিন্তু তখন সে নিজেকে সিলেক্ট করলো আচ্ছা বিলটা করছে চন্দনা এবং সে তার পিনকোডটা ইউজ করলো। তাহলে এই ক্ষেত্রে কী হলো যে তার জন্য আলাদা করে কোনো অ্যাকাউন্ট বানালাম না, কিন্তু সে তোমার ওনারের ফোনটা নিয়ে বিল করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় হয় আমরা নিজেদের মধ্যে ফোন শেয়ার করি, রাইট, বা ট্যাবলেট শেয়ার করি, তখন সেখানে কিন্তু আমরা চুজ করে নিতে পারবো যে কে বিলটা অ্যাকচুয়ালি করছে। এবার ধরুন একটা এক্সাম্পল দিতে, সে হয়তো একটা বিল করলো এবং ধরুন আমি একটা সিম্পল একটা বিল, ধরুন সে বর্ণালীর নামে একটা বিল করছে, আমি যখন এখানে চার্জ দিলাম এখানে আপনি দেখতে পাবেন যে ক্যাশিয়ারের নাম তখন চন্দনা চলে এলো। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ধরুন আমরা তাহলে দুরকম ওয়েতেই আমার কাছে যারা কাজ করে তাদেরকে আমরা অ্যাড করতে পারবো। একটা সিম্পল ওয়ে হচ্ছে যেখানে আমি তাদের নামে অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট না তৈরি করেও আমরা জাস্ট সেই কর্মচারীর এন্ট্রি সেট করলাম এবং তার একটা পিন সেট করে আমি আমার ডিভাইসটাই তাকে দিলাম, বললাম যে তুই বিল কর। পরবর্তীকালে আমি এন্ড অফ দ্য ডে আমি দেখতে পাবো যে কে কত বিল করেছে, কী না হয়েছে, সব কিছু আমার কাছে ইনফরমেশন তখন চলে আসবে। তো এইভাবে আমরা খুব ভালোভাবে আমাদের যারা কাজ করে, আমাদের সঙ্গে যারা কাজ করে দোকানে, তাদের একটা আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো এবং তারা তাদের নিজের ফোন ইউজ করে তাদের সব মানে সমস্ত কিছু বিলিংটা করতে পারবে। তো এটা গেল আমাদের কর্মচারী ব্যাপারটা। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমরা রিসেন্টলি অ্যাড করি, সেটা অ্যাকাউন্ট, যেখানে আপনি আপনার নাম, আপনার দোকানের তথ্য সমস্ত কিছু, পাসওয়ার্ড সেট করা সব কিছু অ্যাকাউন্ট সেকশন থেকেই পেয়ে যাবে। তো আজকে এই জিনিসটা নিয়েই বলবো বলে ভেবেছিলাম। তো আই থিঙ্ক এটা অনেক হেল্পফুল হবে যে কোনো বিজনেস ওনারের জন্য। তার ওনারের রেসপন্সিবিলিটি আর যারা দোকানে কাজ করে এমপ্লয়ি, তাদের রেসপন্সিবিলিটি সেপারেট হওয়াটা খুব দরকার, তাদের রেসপন্সিবিলিটি এবং রোল সেপারেট হওয়াটা খুব দরকার। থ্যাংক ইউ সো মাচ।